চোপার ফ্ল্যাট আর ফ্ল্যাটের এগ্রিমেন্ট। ইয়েস, চোপা যেদিন ওই ভিডিওটা করেছিল, একটা ফ্ল্যাট নিলাম, সেদিনই আমাকে কমেন্ট এসেছিল চোপা ভাড়া নিয়েছে, কিনেছে, দেখেন তো চোপার, সবাই গেলে থাপ্পড় দিল। আমি সেদিনই জানতাম চোপা সেই ফ্ল্যাটটা কেনেনি, কারণ একটা ফ্ল্যাট কিনতে গেলে বেশ 20-22 লাখ টাকা লাগে। আমি তখনই বলেছিলাম 1 BHK হলে অ্যাটলিস্ট 17-18 লাখ টাকা তো লাগবেই। 18 লাখ টাকা চোপার কাছে এই মোমেন্টে নেই। আর ফ্ল্যাট মোটামুটি লোকে পুরো টাকাটা দিয়েই কেনে, আনটিল আনলেস রিলেটিভের ফ্ল্যাট হোক যদি হয়। সেখানে দাঁড়িয়ে চোপার কাছে পুরো টাকাটা নেই, চোপার পক্ষে ফ্ল্যাট কেনাটা সম্ভব হতে পারে না। হ্যাঁ, তখন বলেছিলাম যদি ওর বাবার সাথে মিলে, যদি বাপ মেয়ে মিলে যদি যে কিছু আমি দিলাম, কিছু তুই তোর টাকা দে, সেখানে আলাদা কথা। সেখানে চোপা ফ্ল্যাট কেনেনি, চোপার একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। কিন্তু চোপা এখানে টুইস্ট করেছে। চোপা জানে চোপা যদি টুইস্ট করে, চোপার জীবনটাও টুইস্ট হয়ে যাবে। জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চারটার মধ্যে বসে থাকে, কোথায় ও করছে, কি করছে না করছে। এর থেকে অনেক ভালো হতো ও যদি সহজ সরলভাবে ব্যাপারটা বলে দিত বা দেখিয়ে দিত, যেটা আমি প্রথমেই বলেছি। আইদার ওই ফ্ল্যাটটাতে ভাড়া চলে যাওয়ার পর 3 দিন ফ্ল্যাটের কাজকর্মগুলি করলো, তারপর একটা ওই বাড়িরই ব্লগ দিল, তারপর আবার 3 দিন অফ করলো, আবার একটা ওই বাড়ির কাজই করলো। এইভাবে করে চোপা যদি ফ্ল্যাটে ঢোকার পর পুরোনো ভিডিওগুলি ছাড়তো এবং দূরে দূরে ছাড়তো, তাহলে কিন্তু একটু হতো। চোপা সেটা করেনি, ওরও ভিউজের লোভ, এটার লোভ আছে। ভিউজের লোভ থাকা সত্ত্বেও কতদিন ধরে চোপা ভিডিওতে পারিনি, কারণ ভিডিও দেওয়া নিয়ে ঝামেলা হয়েছে, হয়তো বা ও শিফট কিছুটা করছে। আমরা সবাই জানি রথযাত্রার দিন গৃহপ্রবেশটা খুব ভালো দিন। রথযাত্রা, দশমী, এগুলি অক্ষয় তৃতীয়া, এইসব দিনে গৃহপ্রবেশটা ভালো দিন। যাই হোক, চোপার সেই ফ্ল্যাট নিয়ে প্রচুর দেখে নিন এগ্রিমেন্ট পেপার, দেখে নিন কার ধরে এগ্রিমেন্ট হয়েছে, দেখে নিন কার ফ্ল্যাট নিয়েছে, কোথায় ফ্ল্যাট নিয়েছে। প্রথম থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা কন্টেন্ট, কিছুদিন ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটু কন্টেন্ট নিয়ে হতাশ করছিল, কারণ যেহেতু প্রীতম রিমির ভিডিওগুলি ছেয়ে গেছিল এবং প্রীতম রিমিকে নিয়ে যারা ভিডিও করছিল এরাই আপে ছিল, সেখানে দাঁড়িয়ে চোপার আর প্রদীপকে যে ভিডিও করছিল ওরা একটুখানি ডাউন হয়ে পড়েছিল। তাই চোপা যখন সেই কন্টেন্টটা দিল ফ্ল্যাটটা নিয়ে, পাবলিক খাবে চোপা জানতো, এবং চোপারও খুব ভালো ভিউজ পেতে শুরু করলো। সবটা জেনে শুনেই চোপা করেছে, না জেনে শুনে কোনোটাই করেনি। তাই ভুল চোপা করেছে, ভুলের শাস্তি চোপাকে পেতেই লাগবে। আচ্ছা, চোপা তারপর পাবলিক কী করলো, ওরা তো মানে বলে না শস্যের মধ্যে থেকে সুই বার করে আনতে পারবে, ওরা সেই খুঁজে ফ্ল্যাটের মালিক কোন ভিউয়ার্স নাকি চোপার যে ফ্ল্যাটের ওনার, উনি হচ্ছেন মাস্টার মশাই, যিনি কিনা স্টুডেন্ট পড়ান। উনি ওয়াইটিতে নেই, বা ওনার স্ত্রী ওয়াইটিতে নেই, ওনার একটা বাচ্চা আছে, কিন্তু ওনার বাচ্চাকে যে পড়ান, তো যেই স্টুডেন্টের মা সে ভিউয়ার্স, সে চিনে ফেলেছে। চোপার মতো একজন ট্রেন্ডিং মহিলাকে চিনবে না, হতেই পারে না। কেউ একজন চিনে ফেলে মাস্টারমশাইকে ফোন করে কথাটা বলে দিয়েছে, তো আপনার বাড়ি যে ভাড়া নিয়েছে আপনি কি চেনেন, সে কে বা সে কি, বা তার ইতিহাসটা কি, ইতিহাসে কি পাতি নাই, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই, হয়েছি পাগল। চোপার জীবনে অ্যাকচুয়ালি অঙ্কটা নেই, মানে ক্যালকুলেশনটা নেই। তাকে ফোন করেছে, ফোন করার পর তাকে বলে দিয়েছে যে আপনার বাড়িটা যে নিয়েছে সে কিন্তু বলছে আপনার বাড়িটা নিলাম, তো আপনি বিক্রি করেছেন। অটোমেটিকলি মানুষটা ভয় পেয়ে গেছে, না আমি তো বিক্রি করিনি। তারপর উনি নাকি সবই ভিডিও থেকে শোনা খবর, উনি নাকি বলেছেন না, তো চোপা যেন ভিডিওতে ক্লিয়ার করে দেয় যে বাড়িটাও ভাড়া নিয়েছে। চোপা এই ভুলটা না করলেই পারত। চোপার এই ঠুংঠাং ভুলের জন্যই ওর কাছ থেকে আমি অনেকদিন আগেই একটু করে সরে এসেছি। যেমন চোপা অযোধ্যা যখন গেছিল, আমি এটার এগেনস্টে ছিলাম যে তুমি এইভাবে ডিভোর্সের আগে প্রেমিক নিয়ে, শুভচিন্তক নিয়ে তুমি ঘুরতে পারো না। এবং চোপা ঘুরতে গেছে, এবং চোপার সেই লোকটাকে আমরা বাসের মধ্যে দেখেছি, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকের ইসাতে আউট তো হবেই। চোপার বিষয়ে লাভই হচ্ছে, ওই টাইমটা তোর ভালো ভিউজ হয়েছিল, ভিউজটা পড়ে গেছে। তো যাই হোক, চোপার সেই মালিক নাকি বলেছে যে তুমি এটা বলে দেবে এগ্রিমেন্টটা। এবার আসছে এগ্রিমেন্ট নিয়ে কিছু কথা। এগ্রিমেন্টটা কার নামে হয়েছে, কার দ্বারা হয়েছে, কিভাবে হয়েছে। এগ্রিমেন্ট মাত্র 1 বছরের জন্য হচ্ছে। আরে ভাই, এগ্রিমেন্ট 11 মাসের জন্যই হয়। যারা জানা না, কিছু ক্রিয়েটার ভিডিও করেছে দেখলাম, মাত্র 11 মাসের এগ্রিমেন্ট। যে কোনো ফ্ল্যাটের এগ্রিমেন্ট 11 মাসের জন্যই হয়। 11 মাসের পর যদি সেই মানুষটা থাকবে বলে, যখন 12 মাস কমপ্লিট হয়ে যাবে তখন নতুন এগ্রিমেন্ট হয়, 10% হাইক হয় ভাড়া, তারপর আবার নিউ এগ্রিমেন্ট হয়। এই যে জানতে লাগবে যারা ফ্ল্যাটে থাকে, প্রপার সোসাইটিতে থাকে। চোপার এগ্রিমেন্টটা 11 মাসের জন্য হচ্ছে না,
এতে অনেকে ভিডিও করেছে যে 11 মাসের জন্য এগ্রিমেন্ট হচ্ছে, কারণ 11 মাস পরে চোপা কোনো মতে একটা হচপচ করে চোপা হয়তো শ্বশুরবাড়ি চলে যাবে, মানে ডিভোর্সটা হয়ে যাবে, ডিভোর্সটা হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়ি চলে যাবে, শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর সেখান থেকে ভিডিও দেবে, তার জন্য মাত্র 11 মাসের এগ্রিমেন্ট কখনো কেউ 2 বছর 3 বছর 4 বছরের করে না, কারণ যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাটটা তো নানা রকম প্রবলেম আসতে পারে, প্রবলেম থাকতে পারে, জিনিসটা সবাই জানে যারা এরকম ফ্ল্যাটে থাকে বা এগ্রিমেন্ট করে। সেখানে দাঁড়িয়ে চোপার ফ্ল্যাটেও চোপা 11 মাসে এগ্রিমেন্ট করেছে। ভুল যেটা করেছে সেটা হচ্ছে ফ্ল্যাটটা নিলাম সে কথাটা বলা অবশ্যই ভুল। এই রকম ঠুংঠাং ভুল ও প্রতি মুহূর্ত করে, যেমন আউট হয়ে যাওয়া অ্যাড্রেস, এই ভুলগুলি প্রতিটা মুহূর্তেই চোপা করে থাকে। আচ্ছা, এবার অনেকে বলছে চোপা নাকি ফ্ল্যাটটা নিয়েছে আমাদের প্রদীপের আইডি প্রুফ দিয়ে বা প্রদীপের ছবি টবি লাগিয়ে। প্রথম কথা, ফ্ল্যাট যে নেবে, যার নামে ফ্ল্যাটটা রেন্ট হবে তার নামে এগ্রিমেন্ট হবে। আশা করব ভাড়াটা যে দেয়, টাকাটা যা দেয় তার নামে এগ্রিমেন্ট হয়। এখানে চোপার নামে এগ্রিমেন্ট হবে, তাহলে চোপার আইডি প্রুফ দিতে লাগবে, নাকি প্রদীপের আইডি প্রুফ লাগবে। এই কথাগুলো একটা ভুল কথা। যারা তোমরা ফ্ল্যাটে ভাড়া থাকো বা যাদের ফ্ল্যাট আছে, ফ্ল্যাট ভাড়া দাও, জেনে নিও ফ্ল্যাট যে ভাড়া নেয়, যার নামে ফ্ল্যাটের ভাড়াটা হয়, গ্যারান্টার হয়, সেই কিন্তু তার আইডি প্রুফ লাগবে। আমার হাজব্যান্ড যদি ফ্ল্যাট ভাড়া নেয়, হাজব্যান্ডের আইডি প্রুফ, হাজব্যান্ডের অফিস, হাজব্যান্ডের ফোন নাম্বার সব কিছু ওনার হবে, আমার কিছু হবে না, ঠিক আছে? সেখানে আমার আইডি প্রুফ লাগবে না। তাহলে চোপার নামে যদি হয় তাহলে চোপারটাই পুরোটা হবে, এবং ফ্ল্যাটটা অবশ্যই চোপার নামে নেওয়া হয়েছে, কারণ ভাড়ার টাকাটা প্রতি মাসে চোপাই গুনবে, তার মানে আইডি প্রুফ, ফটো সব কিছু চোপার লাগানো হয়েছে। তাহলে এখন কথাটা মার্কেটে এসেছে, কোথাও কিছু নাকি প্রদীপের নামে আইডি বা আইডি প্রুফ লাগানো হয়েছে। হ্যাঁ, হতে পারে চোপা কেয়ার অফ হাজব্যান্ডের নাম যদি দিয়ে দেয়, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে চোপা হয়তো হাজব্যান্ডের নামে জায়গায় লিখতে পারে যে ওই নামটা, এইটুকুনি হতে পারে। ও হাজব্যান্ডের নামটা কেয়ার অফ, এখন চোপা হাজব্যান্ডের নাম লিখেছে না ওর বাবার নাম দিয়েছে কেয়ার অফ, এটা দেখার বিষয়। বা যদি ও ডিভোর্সি না বলে থাকে, তাহলে আপনার হাজব্যান্ড কই, এরকম কিছু বলে থাকতে পারে, তখন চোপা বলতে পারে হাজব্যান্ডের নাম যে সে, এইটুকুন হতে পারে। এর বেশি এখানে প্রদীপের কোনো আইডি বা কোনো নাম লাগানোর কোনো কিছু নেই। হ্যাঁ, এখন কেয়ার অফ যদি হাজব্যান্ডের নাম, প্রদীপের নাম দিয়ে থাকে, তাহলে পরে যখন নেক্সট 11 মাসে এগ্রিমেন্ট হবে, কারণ চোপার অনেক কিছুতেই এখনও যেটা বলেছে ওর বাবার নাম বা টাইটেল এগুলো চেঞ্জ করার ব্যাপার আছে। চোপা কিন্তু একটা ভিডিওতে বলেছিল ওই হাসনাবাদের কিছু আইডি লাগবে, আধার কার্ড করতে লাগবে, কি যার জন্য চোপা এবার ভোট দিতে পারেনি, কারণ হাসনাবাদের আইডিটাতে ওর ইউজ করা হয়নি। সেই ক্ষেত্রে চোপা হয়তো যদি লাগায়, হয়তো আমি বলছি, কারণ এখানে চান্সটা খুব কম, কারণ ওর নিজের নামে ও দেবে, ওর নিজের আইডি প্রুফ ইউজ হবে, যার নামে ভাড়া হয় তার নামে ইউজ হয়। এখানে প্রদীপের কোনো আইডি প্রুফ লাগবে না, প্রদীপের কিছুই লাগবে না, শুধুমাত্র যদি কেয়ার অফ হতে লাগে। এখানে আরেকটা কথা, আমরা প্রতি মুহূর্তে বলছি ভিডিও টু ভিডিও, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে হচ্ছে ভিডিও টু ভিডিও, আদারওয়াইজ ভিডিও টু ভিডিও যদি না করা হয় তার এগেনস্টে কেস করার মতো, সঙ্গীত দিদি বারবার বলছে কেস করার মতো অপোনেন্ট পার্টির ক্ষমতা আছে। চোপা কি তার ভিডিওতে কোথাও তার এগ্রিমেন্ট নিয়ে বা এগ্রিমেন্ট, হ্যাঁ ফ্ল্যাট নিলাম বলে ফ্ল্যাটটা নিয়ে বলেছে, কিন্তু এগ্রিমেন্ট বা সেই বাড়ির মালিক, সেই বাড়ির মালিকের বউ একজন শান্তশিষ্ট মহিলা, সেই বাড়ির ছোট্ট বাচ্চা আছে, সেই মালিকের, এগুলি দেখিয়েছিল? দেখায়নি। এই ধরনের ভিডিও যেসব মহিলারা করছে শুধুমাত্র ভিউজ পাওয়ার নামে, যে কোনো মানুষকে আষ্টে পৃষ্ঠে পিষে মেরে ফেলছে, সেগুলোর বিরুদ্ধে আমার মনে হয় এখন স্টেপ নেওয়ার সময় চলে এসেছে। কারণ অতিরিক্ত ওরা কাদা ঘাটতে ভালোবাসে, ভিউজের নামে ডিপে যেতে ভালোবাসে। চোপার ফ্ল্যাটটা চোপা নিয়েছে, হ্যাঁ, ওই খবরটা মালিকের কানে বন্ধ দিয়ে দেওয়া, ভিউয়ার্স দিয়েছে, দ্যাটস অল। তারপরে সে এগ্রিমেন্টে কার নামে নেওয়া হয়েছে, এগ্রিমেন্ট কার কথা বলা হয়েছে, চোপার মালিক চোপাকে বাড়ির থেকে, সে ফ্ল্যাট থেকে বার করে দেয়নি। চোপা এখনও সেই ফ্ল্যাটের ওনারশিপ পেয়ে গেছে, যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে, এগ্রিমেন্ট ক্যান্সেল হয়নি। চোপার মালিককে আমি আশা করব চোপা ফ্ল্যাটটা নেওয়ার সময় নিশ্চয়ই ওর সিচুয়েশনটা বলে নিয়েছে। ওর বলা উচিত ছিল যে আমার ডিভোর্স কেস চলছে এবং আমি হয়তো খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যেতে পারি, নিশ্চয়ই বলা উচিত ছিল যে আমি আমার সন্তানের কাস্টাডি চাইছি, আমি ডিভোর্স কেস করেছি। এটা চোপা কিন্তু বলে নেওয়াটাই আমার মনে হয়, যদি জানি না আমি কীভাবে নিয়েছে, এই কথাগুলি পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত। এখন কথা হচ্ছে চোপার ফ্ল্যাটে নাকি চোপার শুভচিন্তক বা অন্য কেউ আসতে পারে, কারণ ফ্ল্যাট নেওয়ার কারণ হচ্ছে এদের মতো লোকের সাথে স্বেচ্ছাচারিতারভাবে জীবনযাপন করে। এটা আমার কথা না, অপোনেন্ট গ্রুপদের কথা। তাহলে সেই ফ্ল্যাটের মালিক নাকি বাকি লোকদের বলে দিয়েছে যে ফ্ল্যাটের দিকে নজর রাখতে, যেন ফ্ল্যাটের মধ্যে অন্য কিছু আনাপ সানাপ না হয়, অন্য কিছু আনাপ সানাপ জিনিস না হয়, মানে বিফোর ডিভোর্স যেন কারোর সাথে লিভ ইন, থাকা, বসা, খাওয়া,
এইগুলি যেন না হয়। ভদ্রলোক নাকি একদিন এসেছিলেন, আসার পরে দেখে গেছেন ওর বাবা মা দাদা ছিল। তারপর নিশ্চয়ই যেহেতু ভদ্রলোকের কাছে নিশ্চয়ই চোপাকে যখন কথা বলেছে, ভদ্রলোককে চোপা বলেছে যে আমার সোর্স অফ ইনকাম, আমি একজন ইউটিউব ব্লগার, ইউটিউব করে খাই, তখন কি ওনার স্ত্রী একবারের জন্য চ্যানেলটা খুলে দেখেনি? নিশ্চয়ই দেখেছে। সেই চ্যানেলে যখন দেখে তখন কি একবারও দেখেনি যে কোথাও চোপার ভিডিওতে চোপার স্বামীকে দেখা যাচ্ছে না? নিশ্চয়ই দেখেছে। তাহলে তখনও কি ওরা কোনো প্রশ্ন করেনি? নিশ্চয়ই করেছে। আর তখন চোপা নিশ্চয়ই বলতে বাধ্য হয়েছে তার সাথে আমার ডিভোর্স কেস চলছে এবং আমি আমার সন্তানকে নিয়ে থাকবো বলেই এখানে এই ঘরটা ভাড়া চাইছি, কারণ ওটাও বলেছিল যে ওই রকম বাড়িতে ভাড়া মানে ছেলে বড় করা যাবে না, মামার বাড়ি বা দাদুর বাড়িটা শিয়াল আরও কী সব আছে, সেফ না, বাচ্চার জন্য সেফ না, সেখানে আমি ভাড়া নিই। নিশ্চয়ই কথাগুলি চোপা বলে দিয়েছে। আর না বলে দিলে চোপা মস্ত বড় ভুল করেছে। কোনো দিন কোনো কিছু ঢেকে রেখে থাকা যায় না, বিশেষ করে বাড়ির মালিকদের কাছে সোজাসাপটা কথা বলে দিতেই লাগে। হ্যাঁ, আর প্লাস যেহেতু ইউটিউবার ব্লগার, তাহলে ওই ভদ্রলোককে সময় না পেলেও ভদ্রমহিলা নিশ্চয়ই দেখবেন, বা যখন বাড়ি ঠিক করতে গেছে বা ফ্ল্যাটের যখন এগ্রিমেন্ট সাইন হয়েছে, দুজনের মধ্যে সাইন হয়েছে, তখন নিশ্চয়ই ভদ্রলোক খুঁজলো বলে আপনার হাজব্যান্ড কোথায়, তখন চোপাকে নিশ্চয়ই কোনো আনসার দিতে লেগেছে। তাই ডিভোর্স কেস ব্যাপারটা নিশ্চয়ই ভদ্রলোক জানেন, বাচ্চার কাস্টাডি মামলাটা নিশ্চয়ই ভদ্রলোক জানেন, কারণ ভদ্রলোককে না জানিয়ে চোপা কিন্তু বাড়ি ভাড়া নিতে পারবে না। বলতেই লাগবে, প্রশ্নের উপর প্রশ্ন উঠবেই, কথার পৃষ্ঠায় কথা উঠবেই। তুমি ছন্দ ছাড়া লেখো। এখন কথা হচ্ছে, সবার ধারণা ছিল চোপাই ফ্ল্যাটটা নিয়েছে চোপার শুভচিন্তকের সাথে সুন্দরভাবে সংসার করার জন্য, যেটা কিনা চোপার ওই বাড়িতে থেকে বারবার আপ ডাউন, যেটা মানে শোনা যাচ্ছে ওই মানে বয়ফ্রেন্ডের বাড়িতে থেকে আসা যাওয়া, এই ওয়াইফাই মিস, বৃষ্টি ঝড় তুফান, ভিডিও আপলোড করতে পারছি না, টায়ার্ড ছিলাম, খুব গরম লাগছে, ব্যবসা গরম, চোপা ভিডিও আপলোড করতে পারছিল না। প্লাস চোপা দেরিতে ঘুম থেকে উঠে, ওটার আগে কাজকর্ম সব হয়ে যায়, ওর মা রান্না করে ফেলে, চোপার কোনো কিছু দেখায় এই আছে কি রান্না হচ্ছে বলো, না তো নিজে রান্না করতে পারে না কিছু করতে পারে, কারণ চোপা যদি রান্না করে ঢোকে, তারপরেও কথা ওঠে চোপা নাকি তার বাপের বাড়িতে চাকরানি হয়ে আছে। নিজের বাড়িতে যদি ও মাটিতেও ঘুমায় তাহলে খুব বলবে না তোকে মাটিতে ঘুম পাড়িয়ে রেখেছে, নিজের বাড়িতে যদি ও আলু শুদ্ধ ভাত খায় তোকে বলবে না এ মা তোর কোনো খাওয়ার ক্ষমতা নেই, শুধু আলু শুদ্ধ ভাত খাস, বলবে আমি যা করি তাই আমি ভাত খাই। চোপা এগুলি চোপা করতে পারবে। কথা ছিল যে চোপার হয়তো শুভচিন্তক এই বাড়িতে মানে এই ফ্ল্যাটে হয়তো আসবে, থাকবে, বসবে, খাবে, কিন্তু সেই ওনারকে যেহেতু এখন সবাই জাগরণ উদ্দেশ্যে জাগরিত করে দিয়েছে যে আপনার ফ্ল্যাটে কিন্তু এই রকম কাজ হতে পারে যে কোনো বিয়ে না হয়েও কোনো পরপুরুষের সঙ্গে আসা যাওয়া থাকা হতে পারে, এবং সেই ভদ্রলোককে বলে দিয়েছে আশেপাশের লোকদের ফ্ল্যাটের দিকে কড়া নজর রাখতে, মানে পুলিশের মেয়ের চোট্টামি করার দিকে আশেপাশের লোকদেরকে বলে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই আশেপাশের লোকরাও খেয়াল রাখবে। এতদিনে নিশ্চয়ই সে বাড়ির ওনারও চিনে গেছে চোপার শুভচিন্তকের ফটো কি কোনটা বা কোন মানুষটা, কারণ যেই ভিউয়ার্স মানে তার যে ছাত্রীর মা, সে নিশ্চয়ই অনেক এতটা যখন বলেছে ওইটা বলার তো আর বাদ রাখেনি যে এই সেই পুরুষ যার হাত ধরে বা যার জন্য সে বাড়ি ছাড়া হয়েছে। উনি নাকি বলেছে যে চোপার দিকে একদম দরকার লাগে প্রত্যেকটি বাড়িতে যেন সিসিটিভি বা কি বলে এটাকে লাগিয়ে রাখা হোক, যাতে চোপাকে হাতে নাতে ধরা পড়া যায়, মানে সেই লোকটা আসছে কি আসছে না। তবে কি চোপা যেই উদ্দেশ্যে তাহলে ফ্ল্যাটটা নিয়েছিল চোপার প্রেমিকের সাথে স্বেচ্ছাচারিতার সাথে সেই জীবনটা কাটাবার বা জীবনটা পাস করার, সে পারবে? আমার তো মনে হয় পারবে না। কারণ চোপা যদি ফ্ল্যাটটা নিয়ে থাকে নতুন করে সংসার করবে, নতুন করে সংসার করবে এবং শুভচিন্তকের সঙ্গে টাইম পাস করবে, থাকবে, বসবে, খাবে, হ্যাঁ, সেটা তো হবে না। কারণ মালিক যদি এখন সিসিটিভি লাগিয়ে রাখে পাড়ার লোকদের বা সোসাইটির লোকদের, খেয়াল রেখো ওই বাড়িতে অন্য কেউ লোক আসছে কিনা বা কোনো অন্যরকম অনৈতিক কাজকর্ম হচ্ছে কিনা, যেহেতু উনি মাস্টারমশাই, ওনার কাছে নিশ্চয়ই অনৈতিক কাজগুলি খুব তাড়াতাড়ি চোখে ধরা পড়বে এবং উনি নিশ্চয়ই সেটা অ্যালাউ করবেন না। তাহলে সেই অনৈতিক কাজগুলির জন্য চোপা যে এই রুমটা ভাড়া করেছিল, যেটা কিনা সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বলেছিল যে তুই কেন ভাড়া নিয়েছিস, ছেলের জন্য না নিজের জন্য, আমরা সবাই জানি তোর ভাড়ার পেছনের উদ্দেশ্যটা কি, আমরা সবাই জানি ভাড়ার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে তুই ধীরে ধীরে এখানে সংসার করবি, তারপর তোর ডিভোর্স হয়ে যাওয়ার পর তুই তোর শুভচিন্তকের হাত ধরে তুই তোর সে শ্বশুরবাড়ি থেকেই গিয়ে আলটিমেটলি ভবিষ্যতে ভিডিও করতে শুরু করবি। তাহলে এইখানে এই জায়গাতে চোপার শুভচিন্তকের আসা যাওয়াটা যদি টাইট করে দেওয়া হয় বা লক করে দেওয়া হয় তাহলে সে আসতেই পারবে না এই বাড়িতে। যদিও চোপা বলেছে এই বাড়ি থেকে আসে না পাশে আশেপাশের লোক বলুক তো
অন্য কেউ আসে কিনা বলুক তো, অন্য কাউকে কেউ দেখেছে কিনা বা অন্য কেউ কোনদিন এখানে পাড়া দিয়েছে কিনা। চোপা কিন্তু খুব কনফিডেন্ট বলেছিল, দেখা কেউ বলুক আসে কিনা, হয়তো এখনও আসেনি। যদিও ফ্যান কেনার দিন অনেকেই বলেছিল ওই ঘরের ভেতরে যেহেতু 5টা কাপ দেখানো হয়েছিল যে ওই লোকটাও আছে, ওই লোকটাও আছে, তার জন্যই 5টা কাপ দেওয়া হয়েছে। কারণ 4জন লোকের জন্য 5টা কাপ হতে পারে না, একজন মহিলা 2টো আইসক্রিম পরপর খেতে পারে না, এই ঠিক বাড়ির 4জন লোকের জন্য 6টা ডিম হতে পারে না। তো এই প্রশ্নগুলি যেমন ঠিক সেখানে এখানেও যারা বলছিল চোপা সংসার করার জন্য, স্বেচ্ছাচারিতা করার জন্য এই বাড়িতে এসেছে, এখন সেই মাস্টার মশাই নিশ্চয়ই আশেপাশে সোসাইটির লোকদেরও তো ভয় থাকবে। তো উনি এখন ওনার ফ্ল্যাটে যদি এভাবে অনৈতিক কোনো কাজ হয়, তাহলে অন্যান্য ফ্ল্যাটের লোকরাও বলবে যে ওরাও এখন জেনে যাবে বা জেনে গেছে, বা এদেরও কেউ হতে পারে ভিউয়ার্স, বলবে চোপা এই ফ্ল্যাটে ওই লোকটা আসে, থাকে, খায়, এই কথাটা এখানেও আউট হবে। তাহলে চোপার জীবনে কিন্তু তাহলে আর যেই স্বেচ্ছাচারিতা বা স্বাধীনতা বা নিজের নতুন সংসার নতুন মানুষকে নিয়ে গড়বে বলে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে বলে সবার ধারণা ছিল, ওই আশাতে কিন্তু করে জল ঢেলে দেওয়া হলো। কারণ নতুন মানুষকে নিয়ে নতুন সংসার কোনো অবস্থাতে চোপা এখানে করতে পারবে না। কারণ সমস্ত জাগতে রহো সোসাইটির লোক, জেগে থাকো, কেউ জেগে ঘুমাবে না, যে যেখানে আছো, যেই অবস্থাতে আছো, যার সে অবস্থায় আছো, জেগে থাকো। তাহলে চোপা কি করে সেই মানুষটাকে এই বাড়িতে ঢোকাবে, তাই না? এই প্রশ্নগুলি কিন্তু বারবার উঠে আসবে। তাহলে তারা যারা তুমি ভিডিও করেছিল যে চোপা এখানে ওই সুপ্রিন্তকের সাথে সংসার করবে বলে এই জায়গাটা এসেছে এবং এই বাড়িটাতে ভাড়া করেছে, মানে ফ্ল্যাটটা ভাড়া করেছে, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না। উদ্দেশ্যটা পুরোপুরিভাবে ড্যাম ফেল হলো। তবে কি ধরে নেব, লাস্ট কথাটা এটাই বলতে পারি যে অতি চালাকের গলায় দড়ি। হ্যাঁ, আর চোপা যদি পুরো কথাটাই সেই বাড়ির মালিককে জানিয়ে থাকে যে আমি ফ্ল্যাট নিয়েছি, আমার ডিভোর্স কেস চলছে এবং আমার সাথে কারোর অ্যাফেয়ার আছে, যদি থেকে থাকে, চোপা বলে আমার সাথে অ্যাফেয়ার নেই, হ্যাঁ তার সাথে আমি লিভিংয়ে থাকবো, তাই আমি আপনার এই ফ্ল্যাটটা নিচ্ছি, সব যদি খুলে বলে থাকে, আর সেই লোকটা যদি কোনো আপত্তি না থাকে যে হ্যাঁ এ তার হোনেওয়ালা পতি, আফটার ডিভোর্স তার সাথে বিয়ে হবে, তাহলে তো হয়েই গেল। আর যদি না হয় তাহলে কোনো অবস্থাতেই চোপার সেই শুভচিন্তক, অনেকে কিন্তু চোপার ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরে এমন কত ভিডিও করে বলেছিল একজন না দুজন আসবে, আপ ডাউন করবে, মানে সেবক দাদা এবং চোপার বয়ফ্রেন্ড দুজনেই নাকি এই বাড়িতে আপ ডাউন করবে, দুজনেরই অবাধ দ্বার থাকবে। কারণ চোপার বাড়িটা অনেকটা ভেতরে, আসা যাওয়া করতে কষ্ট, তাই অবাধারিত দ্বার থাকবে। তাই চোপা চাইলে দুজনের সাথে অবাধারিতভাবে, নোংরাভাবে ওরা বলেছে, মেলামেশা করতে পারবে। যখন মালিককে, ওনারকে সচকিত করে দেওয়া হয়েছে, যেখানে ওনার পুরো ব্যাপারটা জেনে গেছে, তার মানে চোপার জন্য এই বাড়ির দরজা সবার জন্য খোলা দেওয়া বা খোলা রাখা সম্ভব নয়। তার মানে কি ধরে নেব চোপার নতুন করে সংসার করা, নতুন করে বাঁচার লড়াই, নতুন করে ভালো থাকার লড়াইটা শেষ হয়ে গেছে? এটা হয়তো কিছু কিছু প্রশ্ন হয়তো সময়কে দেওয়া উচিত। আমরা দেখব চোপা যদি ফ্ল্যাটে যায়, জানি না আপাতত এখন চোপার কী হবে ফ্ল্যাটের অবস্থা, এবং ফ্ল্যাটে ঢোকে তারপর চোপা কতটা সুন্দরভাবে অনাবিলভাবে ওই ফ্ল্যাটে সংসার করতে পারছে, মনের মানুষকে মনের রঙে রাঙিয়ে নিয়ে ফ্ল্যাট করছে, নাকি আবার সেই মন মরা হয়ে মাথা চুলকে গায়ের ছুলি নিয়ে কথা বলতে বলতে নাইটি পরে এক জায়গায় বসে, যেখানেও নিজেই বলে বসে থাকতে থাকতে শেকড় বেরিয়ে যাচ্ছে, এরকম করে ভিডিও করে। এটা হয়তো কালকেই আমরা মানে কালকে মিন্স কাল মানে টুমরো, মানে কামিং টুমরো, নট এক্স্যাক্ট টুমরো, হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো। হ্যাঁ, তাপ তাকলে আমরা আমাদের নিজেদের এই জায়গাটাকে বিরাম দেওয়াটাই ঠিক, যদিও আমরা বিরাম দিতে চাই না, কারণ আমরা কিছু না কিছু কন্টেন্ট নিয়ে খেলতে ভালোবাসি। তবে ভিডিওর বাইরে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে কথা বলা হয়, ভিডিওর বহির্ভূত কোনো কন্টেন্টের কথা বলা হয়, আমার মনে হয় সেই ব্লগারের অবশ্যই অধিকার আছে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া। চোপাকে বলবো, যদি তুমি সত্যিকারের স্টেপ নিতে চাও, যে তুমি ওই দিন বলেছো হ্যাঁ ছাড়বে না, স্টেপ নেবে, আমার মনে হয় সঙ্গীতা দিদি কিন্তু এই ব্যাপারে প্রচণ্ডভাবে স্ট্রিক্ট। উনি বারবার বলছে ব্লগারদেরকে বাঁচতে দাও, শ্বাস ফেলতে দাও, এবং ভিডিওর বাইরে কোনো কথা বলবে না। চোপা তুমি যদি চাও, সঙ্গীতা দিদির ফোন নাম্বার সঙ্গীতা দিদির চ্যানেলে আছে, তুমি বলতে পারো, হেল্প চাইতে পারো, যেন সঙ্গীতা দিদি ওই সব যারা ক্রিয়েটারদেরকে অ্যাটলিস্ট একটা ধমকানো সুর হলেও কোনো বার্তা দিতে পারেন যে ভেতরের খবর এনে ভেতরের কথা বাইরে এইভাবে ইল্লিগালভাবে আউট করা ভিডিও ঠিক না। চলো এইটুকুনি, বাই।